আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক বেশি ভালো আছি। গাছ আমরা সবাই পছন্দ করি, হ্যাঁ, আপনাদের মতো আমিও সেই দলে আছি। আমি গাছ অনেক বেশি ভালোবাসি এবং আমার বেলকনিতে যদি আপনি যান, আপনি অনেক রকমের গাছ দেখতে পাবেন। কিন্তু এই গাছ তৈরি করতে আমার যে কতটা কষ্ট হয় এবং কতটা পরিশ্রম করতে হয় এই গাছের পিছনে, সেটা আপনাদের আজকে আমি দেখাবো। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমার বেলকনিতে যে গাছগুলো আছে এগুলো অনেক শক্তিশালী, অর্থাৎ খুব সহজে এদের প্রাণ নাশ হয় না। এরা অনেক পরিশ্রম করে, অর্থাৎ প্রতিকূল পরিবেশেও এরা বেঁচে থাকতে সক্ষম। তাই বলে আবার এই না যে অযত্নে অবহেলায় ফেলে রাখলেও এই গাছগুলো হয়, তা কিন্তু না। এই গাছের পিছনে যথেষ্ট পরিশ্রম করতে হয়। আমার বেলকনির গাছগুলো অনেকদিন ধরে অযত্ন অবহেলায় ছিল, যার কারণে একটু এলোমেলো ছিল, অগোছানো ছিল। কিন্তু আমি এর মধ্যে সিদ্ধান্ত নিয়েছি যেভাবেও গাছকে সুন্দরভাবে পরিবেশ দিতে হবে এবং সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে। যার কারণে আমি একটা কাঠের তক্তা আমি এনেছি এবং আমি চিন্তা করেছি যে এই তক্তার উপরে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমার গাছগুলো রেখে দেবো, যেন নিচ দিয়ে ফাঁকা থাকে এবং আমি যেন বেলকনিটা সুন্দরভাবে পরিষ্কার রাখতে পারি। সেই চিন্তা করে আমি যে তক্তাটা এনেছিলাম, এই তক্তার নিচে 3 সাইডে আমি 3টা করে ইট দিয়েছি এবং দিয়ে এটা উঁচা করেছি এবং তার উপরে আমি আমার যে ফুলের টবগুলো আছে, অর্থাৎ গাছের যে টবগুলো আছে, এগুলো আমি ওইখানে রেখেছি। আমার স্বপ্ন আছে এই বেলকনি পুরোটা সবুজ হয়ে যাবে, সবুজে ভরে থাকবে। এখানে অ্যালোভেরার কিছু ডালপালা হয়েছে যেগুলো মরে গেছে, ইউজ করা হয়নি, যার কারণে আমি এই অ্যালোভেরার যে ডালগুলো আছে সেগুলো আমি কেটে ছেটে পরিষ্কার করে ফেললাম। সারাদিন অফিস করার পরে একটা দিন সময় পাই আমি, শুক্র থেকে শনিবার, এই 2 দিনের মধ্যে আমাকে কাজ করে শেষ করতে হয়। অর্থাৎ শুক্র এবং শনিবারের মধ্যে আমি একদিন আরও বেশি ব্যস্ত থাকি, বিকজ অফ আমার পুরো সংসারের কাজগুলো সেদিন করতে হয়। এই দিনের মধ্যে থেকে আমি একটা দিন শুধু গাছের জন্য রেখে দিই, যে আমার গাছগুলো কেমন আছে, গাছের কি কি সমস্যা হচ্ছে, গাছের কোনো রোগবালাই হচ্ছে কিনা, সবকিছু চিন্তা ভাবনা করে আমি বেলকনিতে, অর্থাৎ আমার যে বেলকনি গাছের বাগান আছে সেখানে আমি সময় দিয়ে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কেমন এলোমেলো বেলকনিটা ছিল, এখন কেমনটা লাগছে। আর একটু ওয়েট করুন, শেষ পর্যন্ত দেখুন। আমি বেলকনির রূপটাই চেঞ্জ করে দিয়েছি। আপনাদের অবশ্যই আমার এই বেলকনির পরিবেশটা ভালো লাগবে। মজার ব্যাপার হচ্ছে কি জানেন, আপনি আমার বেলকনিতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, সব গাছগুলো কিন্তু আমার কেনা না। আমি অনেক গাছ তৈরি করেছি, অর্থাৎ বীজ বপন থেকে শুরু করে অথবা ক্যাকটাস থেকে বিভিন্ন রকম ডালপালা সংগ্রহ করে কোথা থেকে কিভাবে গাছ তৈরি করতে হয় সেটা শিখে আমি কিন্তু এই গাছগুলো বানিয়েছি। আমি অনেক পরিশ্রম করে, দেখতে পাচ্ছেন আমার গাছগুলো এখন কতটা সুন্দর দেখাচ্ছে, একটু গোছালো মনে হচ্ছে। আগে কিন্তু এতটা গোছানো ছিল না। আপনাদের কেমন লাগছে আমার ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং আপনাদের যদি কোনো সাজেশন থাকে আমার এই বেলকনি বাগান সম্পর্কে, সেক্ষেত্রে আমি অবশ্যই আপনাদের সাজেশনটা আমি পাওয়ার অপেক্ষায় আছি। শুনেছি যারা গাছ ভালোবাসেন, পশু পাখি ভালোবাসেন, তাদের মন নাকি ভালো থাকে। আচ্ছা, আমিও কিন্তু গাছ অনেক বেশি ভালোবাসি। আসলে তাহলে কি আমার মনটা ভালো, আমার কি মনটা ফ্রেশ? নিজের সম্পর্কে আর নিজে কি বলবো। আসলে আমি সবসময় চেষ্টা করি আমার এই বেলকনি বাগানটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে। দেখতেই পাচ্ছেন যে কতটা সবুজ সুন্দর। এবং তো আমার বেলকনি বাগানটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ইউটিউব এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।